বন্ধুরা, শ্রাবণ মাসে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমরাও যাচ্ছি আজকে শিবগাতি মন্দিরে বাবার মাথায় জল ঢালতে, যে কিনা ঝাড়খণ্ডে অবস্থিত। আর ঝাড়খণ্ডের পাহাড়ের দৃশ্যটা দেখো, একবার অপূর্ব সৌন্দর্য পাহাড়। আর ঝাড়খণ্ডের যে শিবগাতি ধামটি রয়েছে তার দ্বিতীয় সোমবারে কিরকম ভিড় রয়েছে এই শ্রাবণ মাসে, সেইটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমরা আজকে যাচ্ছি ঝাড়খণ্ডের শিবগাতিতে। তো ওখানে শিব পূজা রয়েছে, পাহাড়ের পাহাড় কেটে মন্দির তৈরি করা হয়েছে। তো ওখানে যাচ্ছি। আমাদের এখান থেকে প্রায় কত কিলোমিটার হবে? 130 কিলোমিটার। তো এখানে দেখতে পাচ্ছ সব লাগানো হচ্ছে, যেহেতু আমরা বাবাধাম যাচ্ছি অনেক দূরে, ওই জন্য সব কিছু লাগানো হচ্ছে। এই দেখতে পাচ্ছ ভোলে বাবার পতাকা এই যে গাড়ির সামনে, আর এখানে সব বন্ধুগুলো আছে। তো আমরা যাচ্ছি। তো আমরা এখন গাড়ির ফারাক্কাতে যাবো, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। চলো যাওয়া যাক। আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করবো। কি ভিউ দেখুন একবার। কি ভিউ দেখুন, চারদিকে গেরুয়া রং শুধু একদম। এখান থেকে ফারাক্কার এখান থেকে জল নিয়ে আমরা বাবার মাথাতে ঢালতে যাবো। দেখুন ব্রিজটা একদম ওইখান থেকে ওই মাথা, ওই যে ফারাক্কা ব্রিজ। আর এখানে দেখুন চারদিকে একদম গেরুয়া রং। এত ভিড় আর কি দেখুন। হর হর মহাদেব। এটাই কিন্তু সেই মেন গেট। এখান থেকে কিন্তু উপরে পাহাড়ের উপরে তো আমরা কিন্তু যাবো। প্রচুর ভক্তরা এই সাইডে দেখতে পাচ্ছ, এটাই হলো মেন গেট। প্রচুর ভক্তরা এসেছে, প্রচুর শ্রাবণ মাসে এই জন্যই ভিড় হয়। প্রথম সোমবারে যে কিরকম গেছে, দ্বিতীয় সোমবারে প্রচুর ভিড়। আর এই বন্ধুটা কিন্তু এর আগেও এসেছিল। কিরকম ছিল দাঁড়িয়ে? ফাঁকা ছিল, ফাঁকা। এখন এবার ভিড় মানে প্রচুর ভিড়। আজকে সোমবার। কি গরম লাগছে বল? প্রচুর গরম। আর আমাদের কিন্তু 2-3 জন নেট হারিয়ে গেছে অলরেডি। কোথায় গেছে? আর এখানে কোনো নেটওয়ার্কই নাই ঝাড়খণ্ডে।
করে নেবো আধা ঘন্টার মতন লেগে যাবে মনে হয় বলে বাবার কাছে যেতে। ঘন্টার উপরে কোথা থেকে এসছো তোমরা? पार करेगा पार करेगा প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যত উপরে যাচ্ছে হালকা করে যাচ্ছে, গরমটা কেটে যাচ্ছে। ওলে বাম আগা আগা চলো 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 প্রচুর ভিড় নিচে আবার আটকে দিচ্ছে। ওখানে নিচ থেকে উপরের দিকে আসলাম, 3-4 ভাগ করে উঠো, बोल बम हर हर महादेव बोल बम चलो चलो মহাদেবের কাছে আবার জ্ঞান করে দিল। আমাদের ভাগ্যটাই খারাপ, আমাদের সামনে এসে একদম বন্ধ হয়ে গেল। একদম সামনে আসলাম আর বন্ধ, ভাগ্যটাই খারাপ। हमारे साथ ऐसे की होता है बाबा? শরীর অসুস্থ, বলে বাবা মনে হয় নিচে জায়গা পাইনি, এত উপরে একদম। নিচের ভিউটা দেখো, এখন নিচের ভিউটা, নিচের ভিউটা দেখো, ওখান থেকে একদম এখানে আসলাম। আপনি कितना देर पे छोड़ोगे? क्लियर होगा तब छोड़ेगा, सिस्टम वो वाला सब क्लियर होगा तब। भाई फिर आप लोग को वहाँ जाके रुकना पड़ेगा, भाई गया कष्ट करके करना पड़ेगा। हाँ भाई, बाबा फल मिलेगा जो मांगो। बाबा ऊपर क्यों बसवास किया भाई, नीचे तो रहता। कैलाश पर्वत में ही बसते हैं बाबा, है ऐसा। साल में एक बार आते हैं हम लोग, डेली आते हैं, डेली एक भी दिन बाद में। উপরে ভিড়গুলো যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ছাড়বে না বলছে, এখন থাকতেই হবে, আর কি করা যাবে। মানে আমরা হিন্দি জানি না, যা জানি ওটাই বলি আর কি। आगे जाके थोड़ा तसल्ली तो मिल जाएगा सर। বাঙালি ভাই, বাংলাতে কথা বলে অভ্যাস, কি হিন্দিতে বলবো আর। একটা একটা বুঝতে পারি, যেহেতু ফ্রি ফায়ার গেম খেলি আমরা আর কি। দেখতে পাচ্ছ সবাই কিন্তু উপরে দিকে যাচ্ছে আর কি। তারপর আমাদের ছাড়বে, তারপর দৌড়াবো সুগুড়া কোন দিকে গেল? হে সুগুড়া কোন দিকে গেল? একদম কোনো ফাঁকাই নেই একদম। बोले बाबा पार करेगा, बोले बाबा पार करेगा, बोले बाबा এখন আমাদের ছাড়বে এখান থেকে। এই খুলেছে छोड़ दिया ভাই, চলো দূর ভাই, তোমরা বলে যাচ্ছে দেখতে পাচ্ছ ভক্ত ভাই গাইস। ও ভাই সিঁড়ির উপরে উঠতে আলাদাই মজা, দৌড়াই হর হর মহাদেব। আচ্ছা ভাই, আরে উপর দৌড়াটাই আলাদাই মজা, মহাদেবের কাছে যাওয়া দৌড়াই আলাদাই, সব ভক্তরা দৌড়াচ্ছে।
আর এখান থেকে পাহাড়ের ভিউটাও দেখি না একদম গোটাটাই পাহাড় আর উপরে একটা সিঁড়ি রয়েছে কোথায়কার যাবো ফাইনালি পৌঁছে গেছি আমরা মহাদেবে। দেখেছো এই যে পাহাড়টা হাঁটে দিচ্ছে এটাই সেই পাহাড়। সেটাই কিন্তু এর ভিতরে কিন্তু রয়েছে শিব মহাদেব। चलो 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 এই যে গেট ভিতরে দেখতে পাচ্ছ হাল দেখো নিচের হাল দেখো। আর এখানে রয়েছে আমাদের নন্দী মহারাজ, এখানে নন্দী মহারাজের মূর্তি রয়েছে। আর এখানে আমাদের ভোলে বাবার মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ। এখানে সবাই কিন্তু দেখছে ভাই এবার ভোলে বাবাকে দেখো ভক্তদের ভিড়, দেখো ভক্তদের ভিড় ভাই প্রচুর ভিড় ভাই প্রচুর ভিড়। ভাই মানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সাইডে, যা যা ভক্তরা গরম গরম আছে। এখানে पंडित मौका देखते पाচ্ছ भाई सीट का पर एक बार बैठा है। क्या कर रहा है भाई ब्लॉगिंग यूट्यूब में छोड़ दे बरेट दुकानी बोलेगा बरेट दुकानी का ठीक है भाई। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ ভিতরে। তো আমরা এখন বাইরের দিকে যাবো, দেখতে পাচ্ছি হিলে হিলে যেতে হচ্ছে এটা কিন্তু। আর নিচের অবস্থা দেখো একদম প্রচুর অবস্থা নিচের। আর ভিতরে দেখতে পাচ্ছ ভক্তদের ভিড়, ওখানে কিন্তু সেই মহাদেবের মূর্তি রয়েছে। আর ওই সাইডে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, এখানে নন্দী মহারাজ রয়েছে। তো আমরা এখন বাইরের দিকে যাবো। আর এখানে কিন্তু ঝর্ণা রয়েছে দেখতে পাচ্ছ, উপর থেকে জল পড়ছে। সব ভক্তরা কিন্তু এখানে নিচ্ছে দেখতে পাচ্ছ, এটা ফাঁকা জায়গাতে। আর ওখানেও রয়েছে দেখতে পাচ্ছ এই সাইডে দু সাইডে। আর এখানে দেখতে পাচ্ছ ভক্তরা রয়েছে, জল নিচ্ছে ঝর্ণা, এই যে উপর থেকে পড়ছে ঝর্ণার জল, সব ভক্তরা নিচ্ছে। আর এই সাইডেও রয়েছে ঝর্ণার জল দেখতে পাচ্ছ। এখানে ঠান্ডা গরম গরম হাওয়া দিচ্ছে ভাই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আড়াল করার জায়গা রয়েছে এই সাইডে। আর এই যে পাহাড়টা জল পড়ছে দেখো, আর সবাই নিচ্ছে পাহাড়ের জল দেখতে পাচ্ছ কীরকম রয়েছে। এদিকটাও আমি দেখে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ, এই সাইডে খাল রয়েছে কোথায় জল যাওয়ার জন্য। আর এইটা কিন্তু পাহাড় জল পড়ছে, সব ভক্তরা নিচ্ছে। তো আমরা এখন সামনের দিকে যাবো। এই মন্দিরটা কিসের মন্দির রয়েছে দেখতে পাচ্ছ, এখানে সবাই ধূপকাঠি বেলপাতা। আর শ্রাবণ মাসে অবশ্যই এই ঠিক গাড়িটা তোমাদের আসতে হবে। আর যারা যারা আসতে পারবে না তাদের অবশ্যই আমার ভিডিও দেখে মহাদেবের দর্শন করে নেবা। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আমি ভিতর থেকে আসলাম, ভিতরটা দেখালাম তোমাদেরকে। তো এখন আমি দেখতে পাবো এটা কিসের মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরটা। এটা কিন্তু আমাদের বজরং বলির মূর্তি রয়েছে, সবাই সব ভক্তরা এক এক করে সবাই কিন্তু জল আসছে আমাদের বজরং বলির মূর্তিতে। তো আমরা দেখতে পাচ্ছি আর ভিড়টাও রয়েছে প্রচুর। আমার বন্ধুরা ওই যে ওখানে কিন্তু রয়েছে দাঁড়িয়ে আছে। আর এই যে পাহাড়টা বজরং বলির মূর্তিতে আমরা জল ঢালবো, তারপর আমরা চলে যাবো বাইরের দিকে। जय बजरंग बली, जय बजरंग बली, जय बजरंग बली, जय बजरंग बली की।
আছে দেখতে পাচ্ছ, ভক্তরা প্রচুর ভিড় করছে, প্রচুর ভিড়। এই সাইডে প্রচুর ভিড় রয়েছে দেখতে পাচ্ছ, কি ভিড় ভাই, প্রচুর ভিড়। তো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ ওখানে, আমাদের বন্ধুর কাছে আমি যাচ্ছি ধীরে ধীরে। অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে। একদম সবার টপে উঠে গেছি আমরা এখন। আরে আর এখানে বাড়ি ঘর গুলো দেখুন, দেখুন দরজাগুলো একদম, বুঝছো? এত উপরে যে একটা গ্রাম থাকবে এটা কিন্তু মানাই যায় না, এটা বুঝতেই পারিনি। একদম রাস্তা কিন্তু একদম খারাপ যে আসলাম ভাই। এখানে তো বিশ্রাম করার জায়গা রয়েছে, দোকানে কিন্তু মেলা লাগিয়েছে সামনে, যেখানে শিবগাতি মন্দিরটা রয়েছে তারও উপরে। আর এখানে কিন্তু একটা পরিবার বসবাস করে দেখালাম তোমাদেরকে বাড়িটা। দেখতে হচ্ছে এখানে দোকান রয়েছে, এই গ্রামটারই মনে হয় দোকান পাশা দিকে বেচা কিনা হয় আর কি। আর শ্রাবণ মাসে কিন্তু এখানে আর আমরা কিন্তু আরো উপরের দিকে যাবো। এই সাইডে কি রয়েছে ভাই, প্রথমবার এসেছি পাহাড়ে, তো অবশ্যই যাতে তো হবেই উপরে একদম। এদিকে কেউ যায় না কিন্তু আমরা যাবো এদিকে। এটাই ভাই পাহাড়ের মজা, দেখো কি ভিউ ভাই, কি ভিউ, হারা হারা মহাদেব, কি ভিউ ভাই, কি ভিউ। এই জন্য পাহাড়কে ভালোবাসো ভাই তোমরাও, অনেক আরাম বাবা, একদম কি ভিউ লাগছে, অসাধারণ। শিবগাদিতে এরকম ভিউ আছে একদম সবার টপে একদম পাহাড়ের। আর কি দেখো কি ভিউ, একদম দেখো আলাদাই, প্রথমবার দেখছি আলাদাই লাগছে। চল।